সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ৭ দিন যাবৎ অনশন করছেন এক এইচএসসি পরীক্ষার্থী। প্রেমিক ও তার পরিবারের নীরবতায় দিশেহারা ওই তরুণী দিচ্ছেন আত্মহত্যার হুমকি। গত ২৯ জুন সকাল থেকে উপজেলার রাউতারা গ্রামে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান করছেন শাহজাদপুর সরকারি কলেজের ওই পরীক্ষার্থী আয়েশা ইসলাম উর্মি। প্রেমিক রাকিব হাসান রাজ ওই একই গ্রামের হিরুর ছেলে এবং চলমান এইচএসসি পরীক্ষার্থী। স্ত্রীর স্বীকৃতির দাবিতে রাজের বাড়িতে গেলে রাজের মা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। এরপর রাজ, তার মা ও বাবা আত্মগোপনে চলে যান। উপায়ান্তর না দেখে উর্মি বাড়ির সামনের গেটেই অনশন শুরু করেন। মোর ঘরে ঢুকছিলাম, ওরা আমাকে মাইরে বাইরে বাই করে নিয়ে এসে বলছে, চল তোর বাড়িতে যাব, তুই কত মিথ্যাবাদী হয়েছিস, তুই খালি শুধু মিথ্যা কথা কোস। আমি সরল সোজা মনে বললাম যে চলেন, আপনি আমাদের বাড়িতে চলেন, দেখেন কি আমাদের বাড়িতে কি অবস্থা। এই বলে বোরকা পরে এসে ওরা এই বাড়িতে ঢুকে তালা দিয়ে আমাকে এখানে দাঁড় করে রাখছে। আয়েশা ইসলাম উর্মি জানান, একই সাথে পড়ালেখার সুবাদে ১.৫ বছর পূর্বে রাজের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে গত বছরের ২৩ সেপ্টেম্বর ইনসিয়া নামে স্থানীয় এক রেস্টুরেন্টে বন্ধুদের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর আয়েশা গর্ভবতী হলে গত ২০ নভেম্বর স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে গর্ভপাত ঘটানো হয় রাজের উদ্যোগে। পরে দুই পরিবারের সম্মতিতে সংসার শুরুর কথা থাকলেও রাজ নানা টালবাহানা শুরু করে। এক পর্যায়ে সে বিয়েকে অস্বীকার করে। আজ আমাকে ওর বন্ধু বান্ধবদের সাথে নিয়ে যায় একটা জায়গায়, ইঞ্জিয়ে নিয়ে যায়, নকল বিয়ে করে। ও আমি জানতাম যে সত্যি হয়তো স্ট্যাম্পে সই করায়, হাতের নেয়। আমি বুঝছি হয়তো ও সত্যি আমার বিয়ে করছে। তারপর ও আমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকা শুরু করে। আমি জানি হয়তো আমার স্বামী হয়তো সবই ঠিক আছে, এটা বলে থাকি। নভেম্বর মাসে যায়া দেখি যে আমি প্রেগনেন্ট হয়েছি। ওকে বললাম যে আমি তো এই কথা, তাহলে এখন কি করব? আমি তো প্রথমে তো আমি বাচ্চা নষ্ট করতে চাই নাই, কিন্তু আমাকে জোর করে ওষুধ খায়। আমি জানতামই না যে ও বাচ্চা নষ্ট করে ওষুধ খাইছে। ও বলে যে এটা খালে তোমার ভালো লাগবে না। এদিকে আয়েশা ও রাজের এই নাটকীয় বিয়ে ও প্রেম কাহিনী কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এতে বিব্রত হয়ে চলমান এইচএসসি পরীক্ষার মাঝেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে রাজের বাড়িতে অনশন শুরু করেন আয়েশা। কি করব? বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো উপায় নাই, কারণ এই মুখ নিয়ে এই সমাজে কোথায় যায় দাঁড়াবো? আমার তো জীবন নষ্টই হয়ে গেছে। এইখানেই মরবো দাঁড়ায় থেকে। বিষ খাবো, নাই ফাঁসি লেবো, বিষই খাবো। রাজের পিতা হিরুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে আয়েশা ইসলাম উর্মির দাবি অগ্রহণযোগ্য জানিয়ে বলেন, আমার ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এই মুহূর্তে তাদের বিয়ে সম্ভব নয়। যদি তাদের মধ্যে যদি বনিবনা হয় থাকে, যদি ইচ্ছা থাকে তাহলে হবে, সমস্যা। কিন্তু এই অবস্থায় আপনি নিজেই একটা চিন্তা করেন যে এটা কোন ধরনের একটা আচরণ, কোন ধরনের একটা বিয়ে করতে। উভয় পরিবারকে নিয়ে একটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, আমরা চেষ্টা করছি, কিন্তু রাজ ও তার পরিবারের লোকজন লাপাত্তা থাকায় আপাতত কিছু করা সম্ভব হচ্ছে না। চেষ্টা করতেছি দুই পক্ষ মীমাংসিত করে যাতে মেয়েটার সুন্দর একটা সুব্যবস্থার সমাধান হয়, এই আশায় আমি এখনো পথে আছি। এদিকে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে প্রেম, গোপন বিয়ে, গর্ভপাত ও অস্বীকৃতির মতো বিষয়গুলো তরুণ সমাজে উদ্বেগজনক বার্তা দিচ্ছে। তারা চান উভয় পরিবারকে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য, যাতে মেয়েটি হতাশা থেকে চরম কোনো সিদ্ধান্ত না নেয়।